শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে শুরু করছি। আমি পূজা দিতে আইছি, ঠাকুরের স্নান করাইতেছি। তো যাই হোক, আজকে তো আমি বাড়িতে আছি দেখে তাড়াতাড়ি কাজটা সারছি। তো স্নান টানো হয়ে গেছে তাড়াতাড়ি, ভাবছি পূজাটা দিই। পূজা দেওয়ার আগে একবার মার ঘরে গেছিলাম, গিয়া দিই, মা ঘুমাইতেছে, শরীরটা মনে বেশি তাল নাই। তো আমি ভাবতেছি না তুলে আমি স্নান করে পূজাটা দিয়ালে। তো স্নান করে আইতে আইতে মা উঠতে গেছে গা, বুঝাছে তুমি স্নান করে লাইছো, আমি পূজা দিমু। তো আমি বলছি তুমি পূজা দেওয়া লাগতো না, তুমি স্নান করে ঘুমাও, আমি পূজাটা দিয়ে লাই, কাজ তো শেষ হই কিছু দিলে আচ্ছা। তো আমি হেরে স্নান করতে পারি, আমি পূজা দিতে আয় পড়ছি। পূজা দণ্ডা কোনো ব্যাপার না, কিন্তু টাইমে দণ্ডা অনেক ব্যাপার। কেড়ে কইতাছি, মানে আমার স্নান করে পূজা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় 1-1:30 বাজে জায়গা। আর মা স্নান করে পূজা দিলে তোমার মনে করো 12:15, মানে 12টার মধ্যে পূজা কমপ্লিট হয়ে যাবে। তো এর লেগে আমি মানে বেশিরভাগই পূজাটা মারি দেওয়া দেয়, কারণ মা তাড়াতাড়ি করে, আমি তো স্কুল থেকে আইতে বেজে জায়গা 11টার উপরে। তো তারপরে তা হেরে স্নান টান করাই, খাওয়া দাওয়া করাই, আমি খাই, স্নান টান করি, আর টুকটাক যা কাজটা এই কাজ টাজটি করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি সাইরা পূজা দিতে প্রায় 1-1:30 বাজে জায়গা। তো পূজাটা মা দেয়ালে অনেকটা কাজ আগে জায়গা। আর ঠাকুর পূজা তো 12টার মধ্যে দিলেই মানে সবচেয়ে ভালো। তো এর লেগে আমি পূজার কাজটা মার উপরে ছেড়ে দিছি। তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারতেছো যে আমরা রাম ঠাকুরের শিষ্য। এদিকে দেখো রাম ঠাকুরের পূজা হয়ে আছে, এদিকে শিবলিঙ্গ আছে, আর এমনি বিপদনাশিনীও বসানো আছে। এই যে দেখো লক্ষ্মীর আরেকটা আসন, আমরা 2টা আসন, একটা রাম ঠাকুরের আর একটা হইলো লক্ষ্মীর, 2টা আসন। লক্ষ্মীটা আমার বিয়ার পরে মানে অর্ডার করে আনা হয়েছে, এর লেগে একটা আসনও মানে নতুন করে আনা হয়েছে আর কি। আর এই লক্ষ্মী হইলো আমার মা লক্ষ্মী। আবার যে পূজা করছি এই লক্ষ্মীটা তোমরা দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার পূজা প্রায় শেষ। তো স্নান করে এত সিঁদুর টিঁদুর দিলাম না, পূজা দিয়ে আইলাম। তো এবার একটু মানে মুখে কিছু দেওয়া নেই, তোমরা কী দো আমি জানি না, তবে আমি একটু হালকা ক্রিম দিই, না হলে না মুখটা কেমন টান টান, মানে অনেকে কই গরমের দিনে কিছু দিতে লাগে না, তো আমার একটু দিতে লাগে, নাহলে মানে মনে হয় যে চামড়া দিয়ে টানে কেমন জানি করে চুলকায়। তো ডাক্তার দেখাইছি, পরে আমার একটা ক্রিম দিছে যে এটা স্নান করার পরে দেওয়ানের লেগে। তো আমি এটা দিই, না দিলে কেমন জানি মুখটা মানে কেমন জানি লাগে। তো আমি বেশি কিছু দিই না। তো দেখো বন্ধুরা, তোমরা কীভাবে সিঁদুর দাও আমি জানি না। তো আমি সামনে যা পাই অনেক সময় হাত দিয়ে দিই, তারপর অনেক সময় চিরুনি দিয়ে দিই, মানে সামনে যা পাই তা দিয়ে আমি সিঁদুর দিই। আর আরেকটা কথা তোমরা থেকে আমি জানতে চাই যে সিঁদুর দেওয়ার পরে আমরা তো শঙ্কর সিঁদুর লাগাই, যেটা বিয়ার পরে সবাই শিখাই দিছে, কিন্তু গলা তো অনেকে লাগায়, কেড়ে লাগায় জানি না। আমিও দেখে দেখে গলার মধ্যে সিঁদুর লাগে, কিন্তু এটা আমি জানি না কেড়ে। দেখো বন্ধুরা, বিকালবেলা আবার তোমরা সঙ্গে গল্প করতে পড়ছি। সকাল সন্ধ্যা তারপরে দুপুর যখনই সময় পাই আয় বই যে সবাই জানি বাড়িতে কোনো কাজ টাজ করে না, শুধু মোবাইলে বই গল্প করে। আসলে তা না, যে কাজটা সাইডে আয়া বই। আর যদি কাজ থাকে এটা তো আমারই করণ লাগে না, তো তোমরা কেউ মনে করো না। দেখো না, মনে করো না কথা কোনে, আমারও একটা কথা মনে হয়েছে। সারাদিন আমার যাই কাজ করি বা এদিকে একটা জিনিস রাখি, কিছু মনে থাকে না, এটি আবার আমার আবার ঘুরা ঘুরা ঘুরে ঘুরে একটু পরে মনে করো লাগে কই রাখলাম আমার জানি কে আর এমন হয়। এই যে দেখো, এলাচি দারচিনি কালকে 9টা-10টার দিকে আমি টিনের চালে দিছি রৌদ্র, এই যে গুঁড়া করো না লেগে যায়, রৌদ্র দিলে আইনা গুঁড়া করুম। কালকে সারাদিন রাত্র গেছে, আমি আর এটা আনছি না, বুঝলে গেছি গা। আজকে সারাদিন গেছে, বুঝলে গেছি গা। তখনে মনে হয়েছে, তখনই বাজে 5:45, অক্ষণে কি আর এটি হইব, এটি ঠান্ডা হয়ে গেছে না। তো কালকে আবার রৌদ্র দন লাগবো। দেখো মনের কি অবস্থা, আসলে কি এটা একটা রোগ নাকি অন্য কিছু। তো যাই হোক, এবার সন্ধ্যার সময় 5:45 তো বাজে, সন্ধ্যাটা দেবো একটু পরে দিয়ে সেরা। আজকে প্রচণ্ড গরম না, ওই মানে এতদিন গরম গেছে, তারপরে মাঝখান দিয়ে কিন্তু একটু ঠান্ডা দিছিল, বৃষ্টি দেওয়ার পরে আজকে আবার গরম। তো গরম এলেও কিছু করার নাই, কারেন্ট আছে। এবার আমি সন্ধ্যা টন্ধা দিয়া টিফিন দেবো, মারে চা দেবো, এর বাবা বাড়িতে নেই। চাটা দিয়া আমিও চা খামো, খায়া এর পড়তে বই যাম গা, এর পরা যে আমার পড়া একই, আমিও পড়ি হেও পড়ে। তো আজকের মতো ভিডিওটা এদিকে রাখতেছি। তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবাসো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে আমার ভিডিও দেও তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা দিয়ে রাখতেছি, টাটা।